মানে এটাকে প্রত্যাখ্যান করছেন আপনাদের কাছ থেকে, আপনারা কি এটাকে প্রত্যাখ্যান করছেন? এটাকে আমি হিসাবেই নেই না যে আমি প্রত্যাখ্যান করবো। এটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে জানাবে, তারপর আমি বুঝবো যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো ছাত্র সংগঠনের সাথে যোগাযোগই করেন। আমরা দেখতে পাচ্ছি ছাত্র ফেডারেশনের সাবেক নেত্রী উমামা ফাতেমা, যারও হয়তো ভবিষ্যতে রাজনৈতিক পরিকল্পনা আছে, অর্থাৎ রাজনৈতিক লোকজন দাঁড়ায় কিছু ভোটের আশায়, কিছু পপুলিজম করার আশায় মানুষজনকে বলতেছে যে হলে রাজনীতি করা যাবে না। হলে রাজনীতি না হলে রাজনীতি কই হবে? এর কোনো রূপরেখা আছে কারো কাছে? নাই। না প্রশাসনের কাছে আছে, না এদের কাছে আছে। কাজে যা হচ্ছে এটা খুবই অযৌক্তিক এবং এটা আসলে সমর্থন করা বিন্দুমাত্র। ভাইয়া, আমরা তো একটু পরে আপনার বক্তব্য শুনতে পাই না, আমি চ্যানেলেতে কাজ করি। আপনাদের যে দাবিটা, যে গতকালের যে ঘটনাটা হয়েছে আর কি, যে আমাদের ভিসি স্যারও বলেছেন যে এটা নিয়ে তারা দেখবেন আর কি। তো এখন আপনাদের বক্তব্যটা যে প্রকাশ্য এবং গুপ্ত কোনোভাবেই যেন ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় অব্যাহত না থাকতে পারে, এই বিষয়টা আমাদের একটু যদি বলেন আর সবাই। মানে আমি একবার বলেছি, তাও বলি যে গুপ্ত রাজনীতি, যেটা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব না, কারণ গুপ্ত রাজনীতি ডিটেক্ট করা সম্ভব না। কাজে আপনার এই সিদ্ধান্তের বলি প্রাথমিকভাবে প্রকাশ্য রাজনীতি হবে, এবং প্রকাশ্য রাজনীতি যারা করে তাদেরকে গুপ্ত রাজনীতি করার জন্য আরো প্রণোদনা দেওয়া হবে। গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা সম্ভব। গুপ্ত রাজনীতি উনারা কত গোয়েন্দা আছে ওনাদের কাছে আমি জানি না, কিন্তু মানে শত শত গোয়েন্দা নিয়োগ না করে গুপ্ত রাজনীতি বন্ধ করা সম্ভব। আর আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন কিভাবে করা হবে তারও কিন্তু কোনো রূপরেখা তারা দেয়। তারা বলছে হলগুলো আলাদা আলাদা হবে ডিল করবে। তাহলে যদি কালকে দুইটা হলে কোনো সংকট না থাকে, সেখানে যদি ছাত্রদল ফাংশন করতে পারে, আর এক হলে ফাংশন করতে না পারে, ধরা যাক জগন্নাথ হল থেকে কালকে মিছিল আসে না, তার মানে জগন্নাথ হলে ছাত্রদলের যে কমিটি সেটা বহাল তৈরি হবে, কিন্তু মহসিন হল থেকে মিছিল আসছে, কাজে মহসিন হলে থাকবে না। এখন এই অ্যাসিমেট্রিক ডিসিশনের হিসাব কে করবে? এবং তার চেয়েও বড় কথা যে রাজনীতি করা তো অধিকারেরও প্রশ্ন। ৭৩-এর অধ্যাদেশ আমাকে সেই অধিকার দেয়। আপনার যেমন রাজনীতি না করার অধিকার আছে, আমার একইভাবে রাজনীতি করার অধিকার আছে। বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত করতে হবে যে যেই ছেলেটা কোনো দলের মিছিলে যাইতে না চায় না, তাকে যেন সিটের কথা বলে মানে মিছিলে যাইতে বাধ্য করা না হয়। আর যেই ছেলেটা মিছিলে যাইতে চায় তাকে যেন সিটের ভয় দেখিয়ে বা আপনার রাষ্ট্রিকেশনের ভয় দেখিয়ে সেই মিছিলে যাওয়া থেকে প্রতিহত না করা হয়। রাজনীতি করার অধিকার এবং না করার অধিকার দুইটাই বিশ্ববিদ্যালয়কে নিশ্চিত। বিশ্ববিদ্যালয়ের যে গতকালের সিদ্ধান্ত, যেটা হলের রাজনীতি আপাতত নিষিদ্ধ, যেটা সেটি আপনারা কিভাবে, আপনারা কি অ্যাকসেপ্ট করেছেন? না না, এটা হাস্যকর। মানে ওনারা নিজেরাও জানেন না ওনারা কি বলতেছেন। ওনাদেরকে যদি এই ৩-৪টা কোয়েশ্চেন করা হয় ওনারা উত্তর দিতে পারবেন না। ওনারা তো ৬০০-৭০০ লোক মিলে পাকড়াও করছে, কি করবে, মানে পালায় বাঁচা লাগবে একটা কথা বলে চলে গেছে, এবং ওনারা এটাই করেন বারবার। ওনারা কোনো একটা কঠিন সিচুয়েশনে পড়েন, তাদেরকে যারা জড়ো করে দাঁড়ায় তারা যেটা বলে সেই কথা শুনে ওরা বলে হ্যাঁ 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 এটাই করবো, তারপর আর করেন না। তো আমরা এটা আগেও দেখছি যে হচ্ছে হল থেকে মিছিল আসছে যে টিএসসিতে গান বন্ধ, টিএসসিতে কোনো মাইক চলবে না ৬ টাকা ৭ টাকা করে, যে হ্যাঁ এটাই করবে। তারপরে যখন টিএসসি সংগঠনগুলো মিলে উল্টা চাপ দিচ্ছে তখন বলছে না না এটা করবো না। তা কালকে যখন ছাত্র সংগঠনগুলি যায় চাপ দিবে যে কাজ আপনারা কেন করলেন, নিশ্চয়ই ফ্লিপ করবেন, একটা মধ্যবর্তী অবস্থায় আসবেন। কিন্তু এই যে ফাট করে কথা বলে ফেলা, এই যে মানে কি বলবো, একরকম সংঘবদ্ধ রোষানল থেকে বাঁচার জন্য একটা কথা বলে পার পায়ে যাওয়ার চেষ্টা, এইটা বিশ্ববিদ্যালয় প্রশাসন সুলভ না। একটা বিশ্ববিদ্যালয় যদি এরকম আচরণ করতে থাকে তাহলে আসলে তাদের আন্ডারে ডাকসু কতটুকু সুষ্ঠু হবে আমরা সেটাও বুঝতে পারছি। তারপরে আপনি বলছেন যে প্রশাসন